কুলটিতে আবারও শ্যুট আউটের ঘটনা, গুলিবিদ্ধ যুবক ভর্তি আসানসোল জেলা হাসপাতালে, এলাকায় চাঞ্চল্য। এই সময় কুলটি ও আসানসোলের কুলটিতে আবারও শ্যুট আউটের ঘটনা। কুলটি বিধানসভার প্রাক্তন তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানের বাড়ির সামনেই চলল গুলি। শুক্রবার রাত 10:45 নাগাদ আসানসোলের কুলটির চিনাকুড়ি সোদপুর 9 এবং 10 নং এলাকায় হওয়া এই ঘটনায় দুষ্কৃতীদের গুলিতে গুলিবিদ্ধ হয় এক যুবক। সে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন। গুলিবিদ্ধ যুবকের নাম কৃষ্ণা নুনিয়া, তার বয়স 31 বছরে। তার বাড়ি চিনাকুড়ি নুনিয়া বস্তিতে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কুলটি থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। জানা গেছে, শুক্রবার রাত 10:45 নাগাদ ঘটনাটি ঘটেছে কুলটি থানার চিনাকুড়ি 9 এবং 10 নং এলাকায়। রাস্তার পাশে মোটরবাইক নিয়ে দাঁড়িয়েছিল নুনিয়া বস্তি বাসিন্দা কৃষ্ণা নুনিয়া, 31 বয়সের নামে ওই যুবক। তখন তাকে লক্ষ্য দুষ্কৃতীরা পরপর বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। পুলিশ রাত 10:30 নাগাদ আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসে তাকে। সঙ্গে সঙ্গে তাকে জেলা হাসপাতালের মেল সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, যুবকের শরীরের 4 জায়গায় গুলি লেগেছে। তার মধ্যে একটা গুলি বেরিয়ে গেছে। তার শারীরিক অবস্থা যথেষ্টই আশঙ্কাজনক বলে জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে। ঘটনার খবর পেয়ে এলাকায় আসেন উজ্জ্বল চট্টোপাধ্যায়। তিনি বলেন, কি আর বলবো, চিনাকুড়িতে গুলি চালানোর ঘটনা এই প্রথম নয়। সবার সেটা জানা। পুলিশকে বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখতে বলা হয়েছে। এদিকে গুলিবিদ্ধ যুবকের ভাই আকাশ নুনিয়া বলেন, জানি না দাদাকে কে বা কারা গুলি করেছে। সে 4 চাকা গাড়ির চালক ছিল। পুলিশের এক আধিকারিক বলেন, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। তোমরা তো আমার থেকে ভালো বুঝবে, আমি তো এইমাত্র এসে ঢুকলাম। আমি এইমাত্র এলাম। কি শুনলেন? শুনেছি যে গুলি মেরেছে কৃষ্ণা নুনিয়া। কি করতেছে? কি করতো? এখানে থাকতে পারে। দাদা, এইরকম ঘটনা প্রায় পুজোর আগে চিনাকুড়িতে প্রায় ঘটে, কিভাবে দেখছেন? চিনাকুড়ি, হ্যাঁ, এলাকার নামটা হচ্ছে চিনাকুড়ি। হ্যাঁ, আসানসোল মহকুমার মধ্যে একটি সব থেকে বিপজ্জনক জায়গা। আজকে আপনার বাড়ির সামনেই ঘটনাটা ঘটলো। আজ বলে না, এটা 65-66 সাল থেকে চলছে এরকম। আজকে আপনার বাড়ির সামনে এই ধরনের ঘটনা ঘটলো, কি বলবেন? আমার কিছু বলার নেই, আমি কি বলবো, আমরা তো অভ্যস্ত হয়ে গেছি দেখে দেখে। কি কারণে ঘটনা কিছু আমি জানি না ভাই, মাত্র তো এসে দাঁড়া। চিনাকুড়িতে বারবার এই ধরনের পুজোর মুখে এই ধরনের বারবার ঘটনা ঘটছে, বারবার শ্যুট আউট হচ্ছে। আমি আর কি বলবো। আজকে যার গুলি লাগলো তার নাম কৃষ্ণা নুনিয়া। কি পরে মানে কি চাই? পারলে আমি দেখাচ্ছি। কিছু সময় আগে এই চিরকুন্ডাতে কৃষ্ণা নুনিয়া বলেন একজনের উপর একটা ফায়ারিং হয়েছিল। তো হি ইজ ইনজোর্ড। ওনাকে 2টো या 3টে গোলে লাগেছে। হসপিটাল যাওয়ার পর একটু জানবো আমি কতগুলো লাগেছে। হি ইজ নাও হি স্টিল অ্যালাইভ, মানে মরে নেই এখনো, হি ইজ জিন্দা আছে। আর অ্যাটাক করলো ওনার উপর। আমি শুনলাম 3 থেকে 5 জন মধ্যে কেউ বাইকে এসে ওনার উপর গুলি চালালেন। তো ওটা ইনভেস্টিগেট করছি আমি, অ্যান্ড উইল ফাইন্ড আউট হু ডিড দিস। ঠিক আছে? কৃষ্ণার বিরুদ্ধে কি কোনো অভিযোগ আছে? না, উনি একটু হিস্ট্রি শিটার তো আছেন। ওনার কী কী কেস ছিল আমি একটু বের করছি, বাট হি ওয়াজ এ হিস্ট্রি শিটার। ঠিক আছে।